বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসাই মহান আল্লাহ তাআলার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ডিএমখালী ইউনিয়ন শাখার ২ নম্বর ওয়ার্ড যুবদলের কমিটি গঠন ও কর্মী সভায় উপস্থিত সখীপুর থানা যুবদলের সহ সাধারণ সম্পাদক জনাব রাজীব ব্যাপারী, উপস্থিত ডিএমখালী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাসুম সর্দার, উপস্থিত সিনিয়র সহসভাপতি আবু তাহের ব্যাপারী, উপস্থিত আছেন সোহেল দেওয়ান, সদস্য ডিএমখালী ইউনিয়ন যুবদল, উপস্থিত আছেন চাচা শাকিল হাওলাদার, সদস্য ডিএমখালী ইউনিয়ন যুবদল, উপস্থিত আছেন ডিএমখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য সচিব জনাব মহসিন মল্লিক, উপস্থিত ২ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক প্রার্থী জনাব আবু তাহের উকিল, উপস্থিত আছেন ডিএমখালী ইউনিয়ন যুবদলের সম্মানিত সদস্য ফয়সাল ব্যাপারী, উপস্থিত আমার বন্ধুবর রাকিব মুন্সি, উপস্থিত নাইমুল মুন্সি, উপস্থিত আসাদ ব্যাপারী, জিয়া পরিষদের সহসভাপতি সখীপুর থানা ও আমার সামনে উপস্থিত আছেন ২ নম্বর ওয়ার্ড যুবদলের নেতাকর্মী ও ২ নম্বর ওয়ার্ডের উকিলকান্দি ব্যাপারীকান্দির সম্মানিত মুরব্বিয়ানগণ ও ৭ নম্বর ৯ নম্বর ওয়ার্ড থেকে আগত যুবদল নেতৃবৃন্দ ও পর্দার আড়ালে আছেন আমার মা বোনেরা, সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। যদিও সময় খুব কম, রাত অনেক হয়েছে, তারপর কিছু বক্তব্য বলবো আমি আপনাদেরকে। আপনারা কষ্ট হলেও ধৈর্য সহকারে শুনবেন আশা করি। আমি একটু স্মৃতিচারণ করব যার ওয়ার্ডে আমরা আজকে মিটিংটা করতেছি, ডিএমখালী ইউনিয়ন বিএনপির দুঃসময়ের কাণ্ডারি শ্রদ্ধেয় বেবি কাকাকে নিয়ে। আমরা ২০২২ সালে ২৩ সালে জনাব তারেক রহমানের নেতৃত্বে ও পরামর্শে বাংলাদেশে যে বিভাগীয় ও তারুণ্যের সমাবেশগুলো হতো শরীয়তপুর, ফরিদপুর, বরিশাল এবং ঢাকার বিভিন্ন জায়গায়, আমরা ২-৩ দিন আগেই বেবি কাকারে নিয়ে বেবি কাকা আমাদেরকে তাগিদ দিতেন, পলাশ কই আছো, আবু তাহের কো, সবাই তোরা আয়, বাজারে বসি আমরা মিটিং করি। আমাদেরকে ডাইকা নিয়ে বৈশা মিটিং করে আমরা কিভাবে যাব সেই বিষয় নিয়ে আলোচনা করে উনি আমাদের সাথেই যেতেন বিভিন্ন জায়গায়। আমরা জানি আমাদেরকে পুলিশ আটকে দেবে, আওয়ামী লীগের দুঃশাসনের স্বৈরাচারের নেতাকর্মী আমাদেরকে আটকে দেবে। আমরা ২-৩ দিন আগেই চলে যেতাম, যেখানেই সমাবেশ হইতো আমরা ২-৩ দিন আগেই চলে যেতাম, হোটেলে থাকতাম বা আত্মীয় স্বজনদের বাসায় থাকতাম। আমাদের সমস্ত খোঁজ খবর সব সময় বেবি কাকায় নিতেন। রাত ২টা ১টা বাজেও ফোন দিতেন যে তোরা কি রুমের ভিতরে আসস, বাইরে না, রুম থেকে বের হলে তোরা পুলিশে ধরা গ্রেফতার হবি। তো যাই হোক, আমরা আসলেই কপাল খারাপ আমাদের। ৫ই আগস্টের আগে একজন চলে গেছেন, ৫ই আগস্টের পরে একজন চলে গেছেন। আগে একজন গেছে, পরে একজন গেছে, আল্লাহ তাদেরকে ব্যস্ত নজিব করুক। আমি ৪ আগস্ট নিয়ে কিছু কথা বলবো। গত ৪ আগস্ট কাশিমপুরে ছাত্র জনতার আন্দোলনে যারা হামলা করেছিলেন তাদের অনেকেরই বাড়ি ২ নম্বর ওয়ার্ডে আছেন। আমি তাদেরকে ভালো করে চিনি, আপনারাও চিনেন। আমি বলতে চাই, যারা ৪ আগস্টে আমাদেরকে প্রতিহত করার জন্য নয়, আমাদেরকে মেরে ফেলার জন্য রাস্তায় তারা দাঁড়িয়েছিলেন, আমাদেরকে বুঝিয়ে শুনে প্রতিহত করে বের করে দিবে সেটা না করে তারা মারার জন্য প্রস্তুতি ছিলেন। এটা তার আগের দিনই প্ল্যানিং ছিল। তো যাই হোক, সর্বশেষ বলতে চাই, আমি যেই কষ্ট সহ্য করেছি আওয়ামী লীগের দুঃশাসনের আমলে, আমার মতন অনেক লক্ষ লক্ষ হাজার হাজার নেতাকর্মীর কষ্ট পেয়েছেন। আমরা যেই কষ্ট পেয়েছি, আমি শিওর বলতে পারি, আমি যে কষ্ট পেয়েছি আমি এই কষ্ট কাউকে দিব না, কারণ এই কষ্ট সহ্য করার মতন কোনো মানুষ দুনিয়াতে নাই। আমরা অনেক কষ্ট সহ্য করেছি, অনেক, আমাদের থেকেও বেশি বেশি কষ্ট অনেকে সহ্য করেও বিএনপির হাল ধরে রেখেছেন। সেই ত্যাগী নেতাকর্মীদের কারণেই আজকে আমরা বিএনপি করতে পারি।
আমাদের সাথে আপনারা আসতে পারেন, আপনারা দলে অন্তর্ভুক্ত হইতে পারেন। যদি তেগিরা না থাকতো বিএনপি আরো আগেই বিলুপ্ত হয়ে যেত এই বাংলাদেশে। যাই হোক, আপনারা নিশ্চিত থাকতে পারেন আওয়ামী স্বৈরাচার যেভাবে দেশ চালাইছে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সেভাবে দেশ চালাবেন না। কারণ আমি যে কষ্ট পেয়েছি, আপনারা যে কষ্ট পেয়েছেন, এই কষ্ট আরেকজনকে আমরা দিতে পারি না, এটা সহ্য করার মতো না। আর সেটা দিলেও মানুষ মেনে নেবে না, কখনোই মেনে নেবে না। বাকরুদ্ধ করে রেখেছিল বাংলার আওয়ামী লীগ স্বৈরাচার দল। আপনারা আমাদের প্রিয় নেতা জনাব শফিকুর রহমান কিরণ ভাইকে খুব ভালো করেই চিনেন। তিনি এই শরীয়তপুর আসছেন বহুত আগে, 90 সালের মতো মনে হয়, আমি অনেক ছোট, আমার মনে নেই, কিন্তু আমি 95-তে 96-তে খুব মনে আছে, আমি তাকে দেখেছি। তার সম্বন্ধে গুণগান বলার কিছুই নাই, আমার থেকে ভালো তারা আপনারা সবাই চিনেন, আমার থেকে ভালো করে মুরিব্বানগণ এখানে যারা আছেন সবাই চিনেন। তো আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা যারা বিগত আমলে স্বৈরাচারী আচরণ করেছে, যারা রাস্তাঘাট, পোল, স্কুল কলেজের টাকা লুটপাট করে খেয়েছে, সেই ধরনের সরকার কি আপনারা চান? আমিও চাই না। আমরা চাই এমন এক সরকার, এমন এক নেতা যে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে, সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবে। আমরা ওই রকমই একজন নেতা চাই, আর সেই রকম একজন নেতা আমরা বহু আগেই পেয়েছি, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা তাকে সংসদে বসাতে পারি নাই। এটা আমাদের জন্য অনেক বড় ধরনের দুর্ভাগ্য। যাই হোক, আমি আপনাদের কাছে আমার প্রিয় নেতা জনাব শফিকুর রহমান কিরণ সাহেবের জন্য দোয়া চাই, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন, মানুষের সেবা করতে পারেন। আরেকটি কথা না বললেই নয়, গত ঈদের পর 8 তারিখ সখীপুর থানা যুবদলের প্রত্যেকটা ইউনিয়নের 3 জন করে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, 3 জন করে 9 ইউনিয়নের 27 জন, আর থানা কমিটির 5 জন, মোট 32 জন নিয়ে উনি ওনার বাসভবনে আমাদেরকে নিয়ে বসেছেন। আমরা আপনাদের কাছে এমনি এমনি আসি নাই, আমরা এমনি এমনি যুবদলের কমিটি করতে আসি নাই। আমরা আমাদের প্রিয় নেতা জনাব শফিকুর রহমান কিরণ সাহেবের নির্দেশেই আমরা আপনাদের কাছে এসেছি। আমাদেরকে পাঠিয়েছেন 2 নম্বর ওয়ার্ড যুবদলের কমিটি গঠন করে 2 নম্বর ওয়ার্ডবাসীকে সেবা দেওয়ার জন্য, কারো জোর জুলুমি করার জন্য না, কারো জমিন দখল করার জন্য নয়। আমি আগত 2 নম্বর ওয়ার্ডে আজকে যারা এই কমিটিতে থাকতে চান এবং থাকবেন, আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, বিগত সরকার যা করেছে আমরা তা করতে কখনোই পারবো না। এটা কখনোই আর বাংলার মাটিতে সম্ভব না, বাংলার মানুষ কখনোই আর এটা মেনে নেবে না। অতএব 2 নম্বর ওয়ার্ড যুবদলের নেতাকর্মীর কাছে আমাদের আবেদন থাকবে, আপনারা অবশ্যই এই 2 নম্বর ওয়ার্ডবাসীর জন্য এমন কিছু করবেন দৃশ্যমান, যেটা ইতিহাসের পাতায় রচিত হয়ে থাকে। আমরা আপনাদের পাশে আছি, সবসময় আপনাদের পাশে আছি, দুঃসময়েও ছিলাম, সুসময়ে থাকবো ইনশাল্লাহ। দোয়া করবেন যেন আল্লাহ নেক হায়াত দান করেন আমাদের। প্রিয় উপস্থিতি, আপনাদের 2 নম্বর ওয়ার্ডবাসীকে কিরণ ভাইয়ের একটাই বার্তা, 2 নম্বর ওয়ার্ডবাসীকে যেন কোনো জোর জুলুমি, কোনো অত্যাচার, অন্যায় গ্রাস করতে না পারে। যেখানেই গ্রাস করবে, যেখানেই অন্যায় হবে, সেখানেই ডিএমখালী ইউনিয়ন যুবদল উপস্থিত হবে ইনশাল্লাহ, বলে দিলাম। আমাদের ফোন নাম্বার রেখে দিবেন। যদি কেউ দলের নাম ভাঙিয়ে আপনাদের সাথে খারাপ আচরণ করে, যদি দলের নাম ভাঙিয়ে জমি জমা দখল করার চেষ্টা করে, সাথে সাথে ডিএমখালী ইউনিয়ন যুবদলকে অবগত করবেন ইনশাল্লাহ। আপনারা ফোন দিতে দেরি, আমরা 3 থেকে 5 মিনিটের মধ্যে আপনাদের কাছে উপস্থিত হবে ইনশাল্লাহ। প্রিয় উপস্থিতি, মুরিব্বানগণ, আজকে 2 নম্বর ওয়ার্ডে আপনাদের যে যুবদলের কমিটি গঠন হবে, আপনারা তাদের পাশে থাকবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন যাতে ভালো কাজে তারা থাকতে পারে। আমি মনে করি এই সমাজে যারা সমাজ ব্যবস্থা নিয়ে আছেন, সমাজের মুরব্বিয়ানগণ আছেন, যদি